আমরা তো কেজিতে 10 টাকা লাভ করি। এই যে আমাদেরকে 230 টাকা ধরে দিয়েছে, আমরা 340 টাকা বেচতেছি। পুরো জিনিসটা সিন্ডিকেটের কবলে আছে। আমরা আসলে ওটা আশাও করতে পারি না যে ওরা মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে। ওরা সংস্কার নিয়ে আছে, কিসের উপরে সংস্কার হচ্ছে এটাও কিন্তু আমরা বুঝতেছি না। এখন বর্তমান যে পরিস্থিতি চলতেছে এটা তো কোনো ব্যালেন্স নেই, মার্কেটে তো কোনো ব্যালেন্স নাই, মানে যে যেমন পারছে সে তেমন চালাচ্ছে। এটাকে আরো একটু মানে তদারকি করা উচিত সরকারের পক্ষ থেকে, এটা আমরা মনে করি। কারণ এটা যদি ঠিকমতো মনিটরিং করতো সরকার কিংবা বাজার ব্যবস্থাকে ঠিকমতো লক্ষ্য করতো তাহলে তো এতটা ঊর্ধ্বগতি হতো না, এটা আমার ধারণা। কাঁচা বাজার সিজন হিসেবে আরও কম হওয়া উচিত, আলুর দাম আরও কম হওয়া উচিত, সবজির দাম আরও কম হওয়া উচিত। কারণ অন্যান্য বছর দেখা গেছে এই সময় আলুর দাম ছিল 20 টাকা, এখন 30 টাকার নিচে আলুর দাম আসতেছে না। কিভাবে বাড়াচ্ছে? আমরা তো কেজিতে 10 টাকা লাভ করি। এই যে আমাদেরকে 230 টাকা ধরে দিয়েছে, আমরা 340 টাকা বেচতেছি। 330 টাকা কোম্পানি রেট দিছে, আমরা 40 টাকা বেচতেছি। এই যে ব্রয়লার 190 টাকা, আমরা 200 টাকা বিক্রি করতেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা জানুয়ারি মাস বাড়তি থাকে বছরের সব সময়, কারণ এখানে বিয়ে শাদী অনুষ্ঠান পার্টি মুসলমানি পিকনিক ওইগুলোর কারণে দামটা একটু পাকিস্তানি মুরগিগুলোর একটু দাম বেড়ে থাকে। আমরা দাম বাড়াইবার কোনো ক্ষমতা আমাদের কাছে নাই বাবা। আমার জায়গাতে আপনিও যদি হইতেন ওই কেজিতে আপনি 8-10 টাকা 12 টাকা লাভে করতেন। ওইটাই আপনি মূল জায়গায় যাইতে হবে। আর এতে কম হলে তো খামারি মরে যাবে, খামারি লস খাবে। এই সোনালী মুরগির দাম 380 টাকা ছিল গত 15 বছরে, ব্রয়লার 220-30 টাকা ছিল, লাল মুরগি 350 টাকা ছিল। ওই হারেও এখনো অনেক কম আছে। আমি গত পরশুদিন এই টমেটোটা নিচ্ছি হইলো 40 টাকা করে, আজকে 60 টাকা করে। আমার মনে হয় কৃষক লসে আছে, কারণ হচ্ছে কৃষক 1 কেজি সিম 20 টাকা বিক্রি হয় ঢাকায়। গ্রামে আমরা যেটা শুনি 3 টাকা 4 টাকা কেজি সিম বিক্রি করে। 1 কেজি সিম জন্মাইতে তো 3 টাকা 4 টাকায় হয় না। বাজার মনিটরিং হয় না। বাজার মনিটরিং হইলে তো একটা নিয়ন্ত্রণে থাকতো, কারণ কোনোটারই কোনো নিয়ন্ত্রণে থাকে না। এই যে দাম, সবজির দাম কম, এটা হচ্ছে সিজনের জন্য দাম কম, এটা কিন্তু মনিটরিংয়ের জন্যে না। সব কিছুরই তো দাম বাড়তেছে। আপনি শুধু সবজিটা বাদ দিয়ে সব কিছুতে যান। আজকে মুরগি কিনলাম 350 টাকা কেজি, যেটা আমি 300 টাকা কিনছি গত সপ্তাহে, 350 টাকা নিচ্ছে আজকে। রমজান আসলে তো আমরা পাগল হয়ে যাই, মানে এইটা বলার মানে এটা হাস্যকর। রমজান আসলে আমার যদি 1 কেজি লাগে আমি 5 কেজি কিনি, কিন্তু প্রয়োজন নাই। আর বিক্রেতাও সে করে কি, যার যেটা 10 টাকা লাভ করে দরকার 50 টাকা লাভ করে বিক্রি করবে, এখন থেকে মজুত করা শুরু করে দিবে। আমরা আসলে ওটা আশাও করতে পারি না যে ওরা মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ ওরা হচ্ছে বাজারের দিকে ওদের কোনো নজর নাই। ওরা হচ্ছে ওদের যে চিন্তা ভাবনা নিয়ে ওরা সংস্কার নিয়ে আছে, কিসের উপরে সংস্কার হচ্ছে এটাও কিন্তু আমরা বুঝতেছি না। এখন পর্যন্ত জানি না যে কিসের উপরে সংস্কারটা ওনারা করবেন। তো মনিটরিং তো ওনারা করেনই না বাজারে, সেইটা বাজার যারা বিক্রেতা আছে ওদের মতো করে ওরা চালায়া যাবে দেখবেন। মাছ ভালো আছে, আমদানিও ভালো, কিন্তু বাজার মূল্য একটু বেশি। এটা আর একটা চিন্তার বিষয় যে রমজানে হয়তো দাম আরও বেশি হইতে পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইতে পারে। বাজার নিয়ন্ত্রণ যদি করা যায় বিভিন্ন সাইকেলে বিভিন্ন স্তরে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন সরকারেরও সামর্থ্যর বিষয় আছে, আসলে প্রত্যেকটা স্তরে যেখানে যেখানে আর কি হাত বদল হয়, প্রত্যেকটা জায়গায় মনিটরিং করা এটা একটু কঠিন। বাজার মনিটরিং করা মানে এটা বাস্তবিক অতটা সহজ না, কিন্তু যদি সরকার করতে পারে এবং জনগণও যদি সহায়তা করে তাহলে হয়তো সম্ভব। নতুন সরকার সবাই একটা চাইছিল দেশ স্বাধীন হয়েছে, সব কিছু সুন্দর সুষ্ঠুভাবে চলবে এবং সবার একটা আশাবাদী ছিল আমরা এখন সব কিছু কম দামে বা একটা সুন্দর সুষ্ঠুভাবে পরিবেশ, কিন্তু নাই, কোনো কিছু নিরাপত্তা নাই। সামনে রমজান, এটা তো সিন্ডিকেট হচ্ছেই, কোনো সন্দেহ নাই। সামনে কিন্তু কিছু কিছু জিনিসের পণ্যের দাম বাড়াই দিচ্ছে, ভ্যাট বাড়াই দিচ্ছে, এটা তো মানুষের মধ্যে একটা মানে একটা বড় ধরনের একটা হচ্ছে। সরকার এখনো গঠিত না, মানে ভ্যাটটা বাড়াই দিল, এটা কিসের জন্য? রমজানের দাম কমার সম্ভাবনা দেখছেন, এখন যদি এই অবস্থায় রমজানের দাম আরও 3 ডবল হবে। এখানে বোঝা যাচ্ছে না, কেউ বলতেছে দেশি মাছ, কেউ বলতেছে হাইব্রিড। দেশি মাছগুলোর দাম অনেক বেশি, যেমন আপনার হচ্ছে আমরা শিং মাছ নিচ্ছি 1000 টাকা কেজি, তারপরে হচ্ছে আর কি নিলাম রুই মাছ 500 টাকা কেজি, তো তুলনামূলক বেশি, অনেক বেশি। এটা যেটা নর্মালি ছিল আপনার 350 টাকা কেজি রুই মাছ, সেটা এখন 500 টাকা কেজি। এটা আসলে বাজারটা প্রপারলি মনিটরিং করার দরকার, তাহলে আমার মনে হয় যে এটা সব কন্ট্রোলে চলে আসবে। পুরো জিনিসটা সিন্ডিকেটের কবলে আছে। আমরা কিনে আনছি যাতে আমরা হয়তো 10-20 লাভ করে ছাড়বো, এছাড়া ছাড়বো না। তো কারা বাড়াইবো? বাড়ায় গাড়ে, আমরা বাড়াম কই থেকে? আমরা কোনো বাড়াইতে না।